আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছে, কুরআনুল কারীমের ভিতরেও আছে যে গীবত এত মারাত্মক। আল্লাহ রাসূল বলেন, ওয়াকালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত করা, অপর মানুষের দুশ্চর্চা করা, মানুষের বদনাম রটানো, মানুষের সম্মান হানি করা, মানুষের ক্ষতি করার চেষ্টা করা, এটা জিনার চেয়ে আরো কি মারাত্মক। কেন? মুহাদ্দিসিনে কেরাম বলেন, একজন মানুষ জিনা করছে, এটা হলো আল্লাহর হদ, আল্লাহ চাইলে মাফ করে দিবে। কিন্তু আপনার ভিতরে এই দুষ্টা নাই। আমি আপনার আড়ালে একটা আলেম বলুন নাকি, কি জানে কি বুঝে, যা ইচ্ছা তা আপনি বললেন, বিরোধিতা করলেন, সম্মানের হানি করলেন। ওই লোক যদি আপনাকে ক্ষমা না করে আর আপনি উনার কাছে যদি ক্ষমা না চান, তাহলে আল্লাহ কি করবে না? ক্ষমা করবে না। এই জন্য হক হলো দুই প্রকার, একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো আপনি মনে করেন কম করলেন, আল্লাহ চাইলে আপনাকে মাফ করে দিতে পারে। কিন্তু আপনি অপর ভাইয়ের জমি ঠগাইলেন, মানুষের ক্ষতি করলেন, মানুষের দুশ্চেষ্টা করলেন, গীবত গাইলেন, যার গীবত গাইছেন তার কাছেই ক্ষমা চাইতে হবে। যদি ক্ষমা না চান, সে যদি আপনাকে ক্ষমা না করে, আল্লাহ তাআলাও ক্ষমা করবে না। এই বিষয়গুলো আমরা এখন বুঝি না। এখন যার টাকা আছে বেশি, যার অর্থকড়ি বেশি আছে, জনবল বেশি আছে, তারা আমরা যেভাবে ইচ্ছা সেভাবে বলতে থাকি, সেভাবে আমরা যেভাবে ইচ্ছা সেভাবে আমরা চলতে থাকি। কিন্তু এটা ঠিক না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি এরকম ভাবে সমবেত লোকদেরকে নিয়ে বুঝাইতেছিলেন, দিনের কথা আলোচনা করতেছিলেন। তো এরকম ভাবে কারুনের কাছে যখন উনি যাকাত চাইছে, যে আল্লাহ তাআলা তোমাকে ধন সম্পদ দিছে আর নিয়ম অনুযায়ী গরিব দুঃখীদেরকে তোমার যাকাত দিতে হবে, সে বলে না, আল্লাহ আমাকে কিছুই দেয় নাই, এগুলো হলো আমার বাপ দাদার এবং আমার অভিজ্ঞতা দিয়ে আমি কি করছি, অর্জন করছি। সমাজের ভিতর অনেক মানুষ এখনো আছে, তো কিসের টাকা দিব, মাদ্রাসা মসজিদ আমার কেন টাকা দেওয়া লাগবে, এগুলো আমার যোগ্যতার দ্বারা আমি অর্জন করছি। না ভাই, মুমিনের সিফতের ভিতর একটা এটাও, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন যে আমি যা তোমাদেরকে দিয়েছি এখান থেকে তোমরা আমি আল্লাহর রাস্তায় খরচ করো। মসজিদ, মাদ্রাসা, দ্বীনি প্রতিষ্ঠান, মাদ্রাসার ছাত্র, উলামায়ে কেরামের পিছনে, এগুলো লম্বা ব্যাখ্যা আছে, আমি ওইদিকে যাবো না, একবার হাদিসের দ্বারা প্রমাণিত। আমরা তো মনে করি মসজিদ মাদ্রাসায় দান করলেই মনে হয় সব হবে, না, শুধু এতটুকুই না। আল্লাহ রাসূল বলছেন কি, কোন আলিমান, তুমি নিজে আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হও বা আলেম বানাও, আও মুঈনান, আলেমকে সাহায্য করো। আলেমকে সাহায্য করার কথা রাসূলুল্লাহ বলছেন। সাহায্য করার ক্ষমতা নাই তোমার, আও মুহিব্বান, তারা মোহাব্বত করো। নিজে আলেম হও, আলেম বানাও, বানাইতে না পারলে আলেমকে সাহায্য করো। সাহায্য যদি না করতে পারো, তাকে ভালোবাসো, তার পক্ষে থাকো। ফালা তাকুন খামিসান ফাতুহলিক, নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ বলছেন যে আলেমের বিরোধিতা করিও না, আলেম হও, না হলে আলেম বানাও, না হলে আলেমকে সাহায্য করো। সাহায্য না করতে পারলে আলেমকে মোহাব্বত করো, পক্ষে থাকো। পক্ষে না থাকলে কমপক্ষে তার বিরোধিতা করবে। যদি বিরোধিতা করো, ধ্বংস নিশ্চিত। রাসূলুল্লাহ যেহেতু বলছে, কারণ এটা আমার বাপ দাদার কথা না, তো আমার আপনার নবীজি রাহমাতুল লিল আলামিন বলছেন। এই ছোট্ট ছোট্ট বিষয়গুলা আমরা বুঝি না, আমরা বেপরোয়া হয়ে চলতেছি। মেরে ভাই, দোস্ত, বুজুর্গ ও আমার মা বোনের, আপনাদেরকে অনুরোধ করব, আপনি নিজের দিকে তাকান, মানুষের দোষ পরে বলবেন। আপনি নিজে কি করতেছেন, আমি নিজে কি করতেছি, এগুলো বলি না। ও মুখের ছেলেরা ভালো না, ও মুখে ভালো না, আমরা ওইগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা। নিজে যে কি নিয়ে যাইতেছি কবরে, এইদিকে আমার আপনার লক্ষ্য নেই, অথচ দাবি করে আছি মুহাম্মদুর রাসূলুল্লাহর কি উম্মত। তো বলতেছিলাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই দিন বুঝাইতেছে, ওই কারুনের কাছে যাকাত চাওয়ার কারণে, হক কথা বলার কারণে, এবার কারুন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরোধিতা শুরু করছে। এক বেশ্যা মহিলা ভাড়া করে নিয়ে আসছে, বেশ্যা মহিলারা ভাড়া করে নিয়ে আসছে, যে তোমার তারে বলছে কি, যে তুমি বলবা যে এই লোকটা বড় খারাপ, আমার সাথে ব্যভিচার করছে, জিনা করছে। না, আউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে যুগে যে নবীকে পাঠাইছে, ওই যুগের যত মানুষ ছিল সমস্ত মানুষের চেয়ে শক্তিশালী এবং কি আকৃতিগত দিক থেকে, চেহারার দিক থেকে সবার চেয়ে উত্তম করে আল্লাহ পাঠাইছে। সুবহানাল্লাহ। এজন্য আমরা উলামায়ে কেরামরা বলতেছি, বলবো কিয়ামত পর্যন্তই যত আলেম উলামা আসবে বলবেন যে গোলাম আহমদ কাদিয়ানী কি কাফের, কারণ উনি আমাদের নবীর পরেও কি করছে, নবী দাবি করছে। আর গোলাম আহমদ কাদিয়ানীর একটা চোখ কানা ছিল, সে তো নিজেই সংসম্পূর্ণ না। আপনারা জেনে রাখবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নবী, উনি শেষ নবী এবং রাসূল। কিয়ামত পর্যন্ত আর কোনো নবী রাসূল আসবে না, এই কথাটা মনে রাখবেন।
একজন যারা নবী ছিল ওই যুগের ভিতরে উনি সর্বদিক থেকে ওনারা শ্রেষ্ঠ ছিল। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা এত সুন্দর চেহারা, ওই বেশ্যা মহিলা হযরত মুসা কালিমুল্লাহ ওনার চেহারা মুবারকের দিকে তাকায় দুইটা চোখের পানি ছাড়িয়া কাঁদতেছে আর বলতেছে, হায়রে কারণ এত সুন্দর চেহারা আর তার কথাগুলো এত সুন্দর, তুই কি করে আমাকে তার বিরোধিতা করানোর জন্য টাকা পয়সা দিয়ে এখানে নিয়ে আসছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দূর থেকে দেখতেছে যে মেয়েটা কি করতেছে, মহিলাটা কান্না করছে। উনি ডাক দিছে কাছে গেছে, তো জিজ্ঞাসা করছে, ও বোন তুমি এখানে কান্না করতেছো কেন? তো উনি বলেন যে আপনার বিরোধিতা করার জন্য, আপনার ইজ্জতের উপর আঘাত আনার জন্য এই কারণ আমাকে টাকা পয়সা দিয়ে নিয়ে আসছে। তো মনের ভিতর কি খাইছে, সে আঘাত খাইছে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কলবুল মুমিন আরশুল্লাহ, আল্লাহওয়ালা বুজুর্গানে দিন একজন সহি তরিকার মানুষের কলব হলো কি, যেন আল্লাহ রসুল বলেন যে এটা যেন আমি আল্লাহর আরশ। সুবহানাল্লাহ। রসুল বলছেন কলবুল মুমিন আরশুল্লাহ, মুমিনের কলবটা হলো আল্লাহর আরশ। মুমিন হযরত মুসার কলবের ভিতর যখন কষ্ট পাইছে, তো মনের ভিতর কষ্ট পাইছে, এজন্য আমরা কোনো আল্লাহওয়ালা বুজুর্গানের দিনের এরকম কষ্ট দিব না। পারলে সাহায্য করবো, পক্ষে থাকবো, বিরোধিতা করবো না। আমি কাছে আসবো, আস্তে ধীরে সুন্দর করে বুঝবো। মেরে ভাই দোস্ত বুজুর্গ, এই দুনিয়া কিছুই না, দুনিয়া থাকার জায়গা না। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বিচার দিচ্ছেন, মনের ভিতর কষ্ট পাইছেন। আর এই কষ্ট পাওয়ার কারণে হাদিসের ভিতর কোনো কোনো হাদিসে পাওয়া যায় যে এখন পর্যন্ত কারণ তার যত এই পৃথিবীতে আল্লাহ তাআলা কারণকে সবচেয়ে বেশি সম্পদ দান করছিল। এত সম্পদ দান করছিল, তার গুদাম ঘরের চাবি বহন করত 14 জন হৃষ্টপুষ্ট যুবক, এরা চাবির বোঝা বহন করত। এত বড় লোক ছিল, টাকার অহংকারের কারণে কিয়ামত পর্যন্ত কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় সে নিজ দিকে যাইতেই থাকবে সম্পদ নিয়ে। তো এজন্য আমরা নিজে কেমনে পরিবর্তন হব, আমাদের ইসলাহ হবে, পরিবর্তন হব, এটার প্রতি আমি আপনি লক্ষ্য করব। আমার কলবের পরিবর্তন করার জন্য এই আয়োজন, কেমনে আমি আল্লাহওয়ালা হইতে পারি, আল্লাহর পরিচয় পাইতে পারি, এটার জন্য এই আয়োজন। অনেক মানুষ আছে মসজিদ মাদ্রাসায়, তারা যাওয়ার সময় নাই, মসজিদে নামাজ পড়তে পারবে কিন্তু মাদ্রাসায় এখন যাওয়ার সময় নাই। তাদের জন্য কি এই তবলিগ জামাত এবং আল্লাহওয়ালা বুজুর্গানের দিনের সহবত। এখন আপনি 80 বছর 50-60 বছর হয়ে গেছে, আপনাকে মাদ্রাসায় পড়ার সময় আছে? সময় তো নাই। তো আপনি দিন শিখবেন কেমনি? আল্লাহওয়ালা বুজুর্গানের দিনে সহবতে যাও আর তবলিগ জামাতে যাও, শিখা এ আমলের একটা হালতে থাকা। মাদ্রাসার উলামায়ে কেরামের মতো তো আমার সূরা কেরাত আর ওরকম হওয়া সম্ভব না, তারপরেও শিক্ষার চেষ্টা করা। মাসআলা হলো আমি পারি না, শিখার চেষ্টা করতেছি, শিক্ষারত অবস্থায় আছি। এই অবস্থায় যদি আমি আপনি মারা যাই, রাসূল বলছেন মান সালাকা তরিকা ইয়ালতামিসু ফীহি ইলমান সাখালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। সুবহানাল্লাহ। যে ব্যক্তি দিন শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেয়। সুবহানাল্লাহ। 60, 70, 80 বছর 100 বছরের জিন্দেগির জন্য আমি আপনি কত চেষ্টা পরিশ্রম কত কিছু করতেছি, সবাই পরিবারকে নিয়ে সুখে শান্তিতে থাকার জন্য, কিন্তু হাজার হাজার বছর যেই অন্ধকার কবরে আমাকে আপনাকে থাকতে হবে, সেই কবরের সরুন সামান আমার আপনার ভিতরে নাই। আমার কলবের পরিবর্তন আমি করলাম না, আমার পরিবর্তন আর কবে হবে বলেন? যদি বলেন যে সামনে করবো সামনে করবো, অনেক মানুষ আছে বলে ভাই দাড়ি রাখেন না কেন? বলে মেয়েটা বিবাহ দিয়েই তারপরে রাখি। আরে ভাই, তুমি যে মেয়ে বিবাহ দিতে পারবা কে বলছে তোমাকে? কত আমার আপনার মতো যুবক যুবতী আরো কম বয়সের মানুষ অন্ধকার কবরে শুয়ে আছে। আপনি বৃদ্ধ হবেন, মেয়ে বিবাহ দিতে পারবেন, তার কি গ্যারেন্টি আছে? কোনো গ্যারেন্টি নাই। কে কখন কোথায় কিভাবে মারা যাব আমার আপনার কারো জানা নাই। এই জন্য নিজের ইসলাহ করা, এই কলবকে পরিষ্কার করা। যখন মানুষ গুনাহ করে কলবের ভিতরে একটা দাগ পড়ে যায়, তো আরেকটা গুনাহ করে আরেকটা দাগ পড়ে, এভাবে পড়তে পড়তে একটা সময় কলবটা কালো হয়ে যায়। তখন দিন ধর্ম, দিনের কথা, ইসলামের কথা, উলামায়ে কেরামকে আর ভালো লাগে না, আমার কাছে আর ভালো লাগে না। এই জন্য দিল যদি পরিষ্কার হয়, তাহলে আমি তো আগেই হাদিস বলছি, আল্লাহ রাসূল বলছেন কলবুল মুমিন আরশুল্লাহ। এবার আল্লাহর ওলিও বলছেন মান্না গঞ্জম দর জমিন আসমা লেকে গঞ্জম দর কুলুবে মুমিনা। মান্না গঞ্জম দর জমিন আসমা লেখে গঞ্জম দর কুলুবে মুমিনা। ও আল্লাহর বান্দা বান্দিরা, ও আমার মা বোনেরা, যুবক ভাইরা রে, ও নবীর উম্মতের দল, আমার
আপনার মাওলা আমাকে আপনাকে কত ভালোবাসে আমি আপনি তা কোনোদিন চিন্তা করিও পারবো না। ও আমার মা বোনেরা রে, এত দামি নবীর উম্মত আমারে তোমারে বানাইছে। আজকে তুমি আমি সেই নবীজি রাহমাতুল লিল আলামিনের আদর্শ ছেড়ে দিয়া ইহুদি খ্রিস্টান নাসারাদের পিছনে তুমি আমি ছুটছি। ও যুবক ভাই, এখনো সময় আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে অনুসরণ করো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ চুলের কাটিং এ তোমার চুলের মডেল করো। ওনার চলা বলা সিরত সুরত সিফত সব যেন আমার আপনার ভিতরে চলে আসে। আল্লাহর নবী বলছেন আলমার মা মান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত তার সাথেই তার কিয়ামত। ইহুদি খ্রিস্টান নাসারা ওই ব্রাজিলের নেইমার আর আর্জেন্টিনার মেসির সাথে যদি তোমার বেশি দিনের সম্পর্ক হয়ে যায়, মোহাম্মত যদি বেশি হয়ে যায়, আর যদি তোমার আমার হাসন নাসর যদি তার সাথে হয়ে যায়, তাহলে সে তো একজন খ্রিস্টান। আর খ্রিস্টানের সাথে যদি তোমার হাসন নাসর হয়ে যায়, তাহলে নিশ্চিত তোমাকে জাহান্নামে যাওয়া লাগবে না। আউযুবিল্লাহ।